আর চলবে মাত্র 2 মাস, শূন্য হতে চলেছে পাকিস্তানের ভান্ডার। এইদিকে আবার উপচে পড়ছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমান সময়ে তুমুল আর্থিক সংকটের সম্মুখীন হয়ে পড়েছে পড়শি দেশ পাকিস্তান। ক্রমশ শোচনীয় হয়ে পড়েছে ওই দেশের অর্থনৈতিক অবস্থা। এমনকি তারা বিভিন্ন দিক থেকে সাহায্যের আশায় চেষ্টা চালিয়ে গেলেও সামগ্রিকভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এমতো অবস্থায় নিজেদের প্রয়োজন মেটানোর জন্য পাকিস্তানের কাছে থাকা বৈদেশিক মুদ্রার ভান্ডারও ক্রমশ ফুরিয়ে এসেছে। এই প্রসঙ্গে এখনকার পাওয়া রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে, এখন পাকিস্তানের কাছে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অবশিষ্ট আছে, যে তাতে তারা মাত্র 2 মাসের জন্য পণ্য কিনতে পারবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এখানে এটাই যে ক্রমবর্ধমান ঋণ তাদের পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করতে সমস্যা হচ্ছে। এমনকি সামগ্রিকভাবে পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে পাকিস্তান সরকারকে অনুদান চাইতে গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশের কাছে হাত পাততে হচ্ছে। বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডার মাত্র $9 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডার হ্রাস পাচ্ছে, এমনকি $9 বিলিয়ন কাছাকাছি রয়েছে এখন। এদিকে আবার মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তান রুপি পৌঁছে গিয়েছে 278-এ। স্টেট ব্যাংক অব পাকিস্তানের সাম্প্রতিক সাপ্তাহিক আপডেট অনুসারে গত 7 জুন শেষ হওয়া সপ্তাহে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডার $6 মিলিয়ন কমে $9.10 বিলিয়ন হয়েছে। এই মুদ্রার ভান্ডার দিয়ে 2 মাসেরও কম সময় ধরে পণ্য আমদানি করা যেতে পারে। এমন পরিস্থিতিতে পাকিস্তান কিছু জোরালো পদক্ষেপ না নিলে বিদেশ থেকে কিছু আমদানি করতে পারবে না। ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার রেকর্ড তৈরি করে দিয়েছে। এদিকে এবার পাকিস্তান যখন অর্থনৈতিক সংকটের সাথে গভীরভাবে লড়াই করছে, অন্যদিকে ভারত বৈদেশিক মুদ্রার ভান্ডার ক্রমাগত বাড়াচ্ছে। দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার $4.307 বিলিয়ন বেড়ে 7 জুন হওয়া শেষ সপ্তাহে $655.817 মিলিয়ন নতুন সর্বকালের সর্বোচ্চ ছুঁয়েছে। গত শুক্রবার ভারতের রিজার্ভ ব্যাংক এই তথ্য নিজেই জানিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের বলে দিই, গত কয়েক সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে রিজার্ভ ব্যাংক বলেছে, আলোচ্য সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ভারতের রিজার্ভ আমানত $10 মিলিয়ন বেড়ে $4.336 বিলিয়ন পৌঁছে গিয়েছে।